একসাথে গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চলো একসাথে গড়ি আধিপত্য মুক্ত বাংলাদেশ, চলো একসাথে গড়ি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, চলো একসাথে গড়ি আগামীর বাংলাদেশ, চলো একসাথে গড়ি স্বপ্নের বাংলাদেশ। একটি কথা বলতে চাই, আমরা শুনতেছি ইউনিয়নে এক একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি টাকার বস্তা নিয়ে যাইবা আর ভোট কিনবা। ইতিমধ্যে কোন ইউনিয়নে এই কার্যক্রম শুরু করে দিয়েছে। জনগণ থেকে যখন তারা পাত্তা পায় না, তখন তারা টার্গেট করে কিছু অসহায় গরিব মানুষকে, যাদেরকে তারা তাদের রাজনীতিতে সম্পৃক্ত করার চেষ্টা করে, তাদের সভা সমাবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা শুনেছি কোন ইউনিয়নে বিজিএফ দারি, বিধবা ভাতাদারি নারীদেরকে, বৃদ্ধ ভাতাদারি নারীদেরকে জোরপূর্বক তাদের ভাতা বাতিল করে দেওয়া হবে, এই মর্মে জোরপূর্বক তাদের সমাবেশে নেওয়া হয়েছে। তারা আমাদের কাছে অভিযোগ করেছে যে আমাদেরকে জোরপূর্বক নেওয়া হয়েছে। স্যার, আসলেই কি তারা ভাতা বাতিল করতে পারবে কিনা, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। কতটুকুন রাজনৈতিক ভাবে দেউলিয়া হলে, জনবিচ্ছিন্ন হলে, অবলা নারীদেরকে প্রতারণার মাধ্যমে তাদের বিধবা ভাতা, নারী ভাতা, বৃদ্ধ ভাতা বাতিলের নামে তাদের সমাবেশে জোরপূর্বক নিয়ে রাখে, কতটুকুন দেউলিয়া হইলে এটা আজকে বলার অপেক্ষা রাখে না। আমরা ইতিমধ্যে কিছু লক্ষণ দেখতে পাচ্ছি যে তারা টাকার বস্তা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যায়, আবার সেই ভোট কেনার রাজনীতিতে চলে যাচ্ছে, যেটা 2008 সালে শুরু হয়েছিল। কিন্তু আমরা এটাও লক্ষ্য করছি আল্লাহর মেহেরবানিতে 24-এর বিপ্লবের পরে এই দেশের গরিব মানুষের ব্যক্তিত্ব এখন আগের থেকে মজবুত হয়েছে। তারা টাকার কাছে হার মানে না, লোভের কাছে তারা হার মানতে রাজি নয়, বরং তারা স্পষ্ট বলতে শিখেছে, যাকে ভোট দেব না তার সমাবেশেও যাব না। এই কথা আজকে তারা বলছে। তারা বলছে এই বছর শাড়ি, লুঙ্গি কিংবা মিষ্টির প্যাকেট আমাদের ভোট কিনতে সক্ষম হবে না। তারা বলছে শাড়ি, লুঙ্গি, মিষ্টির প্যাকেট নিয়ে যদি কেউ আমাদের এখানে আসে, আমরা তাকে আটকে রাখবো এবং আইনের হাতে তুলে দেবো। এই কথা তারা বলতে শিখেছে। 24-এর বিপ্লব আমাদের মধ্যে এই পরিবর্তনটা আনতে সক্ষম হয়েছে, যে মানুষের ব্যক্তিগত পার্সোনালিটি